নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নুন ঝুড়ি। তো নুন ঝুড়িটা কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, এইরকম একটা নুন ঝুড়ি আমি তৈরি করব। আর সেটা কিভাবে করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব 1 চামচ ময়দা, আর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। দু চামচের থেকে কম চালের গুঁড়ো নিয়েছি, না 1.5 চামচ বলতে পারো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপরে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা, মানে 2 আঙুলের 1 চিমটি তুললে যতটুকু হয় ঠিক ততটুকু। তারপরে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এইবার আরও একটু হাতে বেসন নিয়ে একটু বেসন ছিটিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নেব। তারপরে আমি যতগুলো ঝুড়ি তৈরি করব ঠিক ততগুলো পিস করে নিচ্ছি। তো এরকম ছোট ছোট পিস করে নিলাম। এক একটা দিয়ে এক একটা ঝুড়ি তৈরি করতে হবে। আর তারপরে 1 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, সেটা জলে গুলে নিলাম। এটা একটা আঠার কাজ করবে, তৈরি করার সময় এটা লাগবে। তো আমরা যেরকম চুষি পিঠে তৈরি করার আগে একটা লম্বা করে একটা পাকিয়ে নিই দড়ির মতো, ওই রকম করে নেব। তারপরে রোল করে করে এই ঝুড়িটা তৈরি করব। তো এই যে দেখো বন্ধুরা, এত বড় দড়ির মতো করে পাকিয়ে নিলাম। এইবার দেখো কি করে আমি রোলটা করি। এই যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা এইভাবে আঙুলে লাগিয়ে নেব, 2টো আঙুলে। তারপরে এইবার যেই রোলটা তৈরি হয়ে গেছে সেই রোলটা শুধু আমি হাত দিয়ে দিয়ে ঘোরাবো। আর আমি হাতে যে একটু ময়দা লাগিয়ে নিয়েছিলাম সেই ময়দাটা এই রোলের সাইডে লেগে যাবে, আর অটোমেটিক যেটা পাকিয়ে নিয়েছি সেটা একদম জোড়া লেগে যাবে। 2টো হাতে লাগিয়ে নিতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে আমি কিন্তু পাকানোটাতে হাত দেব না, শুধু রোলটা হাত দিয়ে ঘোরাবো এবং হাতে একটু করে ময়দা মাখিয়ে নেব। তো রোল করতে করতে যদি ছিঁড়ে যায় তো কোনো সমস্যা নেই, একটু ময়দা দিয়ে চেপে দিলেই সেটা আবার জোড়া লেগে যাবে। তো বন্ধুরা, আরও একটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। এই দেখো হাতের 2 আঙুলে একটু ময়দা লাগিয়ে নিলাম। এবার রোলটাকে নিয়ে আমি শুধু
ঘোরাতে থাকবো, তাহলে পাকানো দড়ির মতো যেটা করে নিয়েছি সেটা অটোমেটিক এটার সাথে লেগে যাবে। আর হাতে যেহেতু আমি ময়দা লাগিয়ে নিয়েছি, আর গায়ে গায়ে লেগে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় নেই। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি, এবার চলো তেলে ভেজে নেব। তো লোভনীয় কোনো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তাই না? আর এটা পুরোটাই একটা আনকমন জিনিস। আমি বসেছিলাম, ইচ্ছে হলো যে এরকম করে করি, তার জন্য বানাতে শুরু করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা ভেজে দেখে নিই কেমন হয়েছে, তারপরে একসঙ্গে 3-4টে করে দিয়ে দেবো। এমনিতে খুব একটা বেশি তৈরি করিনি, অল্প করেছি। অল্প আঁচে ভেজে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, এইরকম লাল করে সবগুলো আমি ভেজে নেব। 4টে একসাথে দিয়ে দিলাম, আরও এখনও 3টে থাকলো। 4টে ভাজা হয়ে গেলে ওই 3টে ওইভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এইবার আমি কিছু বাদাম ভেজে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে।